আসসালামু আলাইকুম। রমজানের বরকতময় মাস শুরু হয়ে গেছে। রমজান হলো ইবাদত, আত্মশুদ্ধি ও রহমতের মাস। এটি শুধুমাত্র উপবাস থাকার জন্য নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার, তাকওয়া অর্জনের এবং আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। আমি আশা করি যে আপনারা সবাই দৃঢ় সংকল্প নিয়ে রেখেছেন যে এই রমজানে আমরা প্রচুর ইবাদত করব। রমজানের প্রতিটি মিনিটকে কাজে লাগাতে হবে, এক মুহূর্তও বৃথা যেতে দেওয়া যাবে না। রমজান একমাত্র মাস যার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। রমজান মাসই হলো সেই মাস যাদের নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সঠিক পথ নির্দেশ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। রমজানের মাস হলো বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেন। এক ফরজ ইবাদতের সওয়াব 70 ফরজ ইবাদতের সমান হয়ে যায়, আর এক নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান হয়ে যায়। এই মাসে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রবলভাবে বর্ষিত হয়। এই বরকতময় মাসে কিছু বিশেষ মুহূর্ত আছে যা অত্যন্ত মূল্যবান। আজ আমি আপনাদের এমন 3টি সময় সম্পর্কে বলবো যা কখনো মিস করা উচিত নয়। যদি প্রতিদিন এই 3টি সময় ইবাদতে কাটান, তাহলে পুরো রমজানের 90টি মূল্যবান ঘন্টা আপনার আমলনামায় যোগ হবে। প্রথম মূল্যবান সময় তাহাজুদ ও সেহরির আগে ইবাদত। রাতের শেষ অংশ, বিশেষত সেহরির সময়ের 1 ঘন্টা আগে জেগে ওঠা এবং তাহাজুদ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা এই সময়ে দোয়া কবুল করেন এবং বলেন, আছে কি কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? আছে কি কেউ যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব? তাহাজুদের নামাজ এমন এক ইবাদত যেখানে মানুষ রাতের অন্ধকারে তার প্রভুর সাথে সাক্ষাৎ করে। বিশেষ করে যদি সেটা হয় রমজানের তাহাজুদ, তাহলে সেটা যেন সোনাই সোহাগা। আলহামদুলিল্লাহ, রমজানে আমরা সবাই সহজেই তাহাজুদ আদায় করতে পারি। সেহরির কিছুক্ষণ আগে মাত্র 30 মিনিট আগে উঠে যান এবং সেই 30 মিনিটকে সবচেয়ে মূল্যবান সময় বানিয়ে নিন। তাহাজুদের সেই নামাজ যা মানুষকে তার আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। যে তাহাজুদ পড়ে সে আসলে দুনিয়ার ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসা চায়। তাহাজুদের বরকত একমাত্র সেই বুঝতে পারে যে গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করেছে, তার সঙ্গে একান্তে কথা বলেছে। তাহাজুদের নামাজ হলো সেই ইবাদত যেখানে আল্লাহ দোয়ার ওপর কুন ফায়াকুন বলে দেন। যখন বান্দা কেঁদে কেঁদে তার রবের কাছে দোয়া করে, তখন আল্লাহও তার দোয়া কবুল করেন। আল্লাহর দরবারে বিনম্র হয়ে বলুন, হে রব, এটা তো রমজানের পবিত্র মাস, তাহাজুদের বরকতময় মুহূর্ত। আমি শুনেছি রমজানে দোয়া কবুল হয়, তাহাজুদের দোয়াগুলোও কবুল হয়। হে রব, এই মোবারক মুহূর্তগুলোতে আমি তোমার কাছে যা কিছু চাইছি, যদি এখনও আমার ঝুলি খালি থেকে যায়, তাহলে কবে পূর্ণ হবে? যদি এই সময়েও তুমি আমাকে ফিরিয়ে দাও, তবে কবে দয়া করবে? আমি কেবল এই আশা নিয়ে তোমার দরবারে বসে আছি যে তুমি আমার প্রতি দয়া করবে। তুমি তো অতিশয় দয়ালু, আর এখন তো রহমতের সময় চলছে। যদি এই সময়েও তুমি করুণা না করো, তাহলে আর কবে করবে? আমাদের অবস্থার প্রতি দয়া করো। হে আল্লাহ, আমরা অসহায়, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তাহাজুদে কাঁদতে কাঁদতে যে দোয়া চাওয়া হয় তা কখনোই না কবুল হওয়ার নয়। নিশ্চিন্ত থাকুন, আল্লাহ আপনাকে শুনছেন। আপনার কপালে যা লেখা নেই তাহাজুদের দোয়া সেটাও এনে দিতে পারে। শুধু পাকা বিশ্বাস রাখুন, তাহলেই অসম্ভবও সম্ভব হয়ে যাবে। তাহাজুদ পড়ার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া করুন। এটি আপনার সকল সমস্যার সমাধান এনে দেবে এবং আত্মার প্রশান্তি দান করবে। দ্বিতীয় মূল্যবান সময় ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টিও অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে মসজিদে বসে জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তারপর জিকিরে মগ্ন থাকে এবং সূর্যোদয়ের পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে পূর্ণ হজ ও উমরা সব লাভ করে। তৃতীয় মূল্যবান সময় ইফতারের মুহূর্ত। ইফতারের সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান হয় না। তাই ইফতারের সময় দোয়া
ও জিকিরে ব্যস্ত থাকুন। ইফতারের প্রস্তুতি অনেক আগে নিয়ে রাখুন, যেন এই সময় সম্পূর্ণভাবে ইবাদতে ব্যয় করতে পারেন। সংক্ষেপে, রমজানের এই 3টি মূল্যবান সময়: 1. সেহরির আগে তাহাজুদ ও ইবাদত। 2. ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জিকির ও ইশরাকের নামাজ। 3. ইফতারের সময় দোয়া ও জিকির। এই 3টি সময়কে কাজে লাগালে ইনশাআল্লাহ অগণিত সওয়াব ও বরকত লাভ করবেন। রমজানের ইবাদতকে 3টি ভাগে ভাগ করা যায়। 1. ফরজ ইবাদত: রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারাবির নামাজ পড়া। 2. নফল ইবাদত: তাহাজুদ নামাজ, ইসরাক ও দুহার নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়া, বিশেষত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 3. মানব সেবামূলক ইবাদত: গরিবদের ইফতার করানো। হাদিসে আছে এটি রোজাদারের সমান সওয়াব দেয়। পরিবারের সাথে ইসলামিক পরিবেশ তৈরি করা: রোজার পুরস্কার আল্লাহ নিজে দেবেন। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। প্রযুক্তি থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলুন। মোবাইল ও টিভিতে সময় নষ্ট না করে ইবাদতে ব্যস্ত থাকুন। রমজান আমাদের জন্য একটি অমূল্য সুযোগ, তাই এটিকে যথাযথভাবে কাজে লাগানো উচিত। রমজানের সঠিক পরিকল্পনা, সাহাবাদের অনুসরণ এবং কুরআন হাদিসের দিক নির্দেশনা মেনে চললে আমরা এই মাস থেকে সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারব। আসুন এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।